দ্রৌপদীর আপনাদের কটা? একটা। কটা গো মা? একটাই। একটা নিয়েই মাথা খারাপ, সর্বনাশ। আমার দ্রৌপদী যদি 5টা স্বামী হয়, তোমাদের কটা গো? বাবা বলছে 5টা। দুটো ও সিরিয়ালে দুটো করে। এদিকের মায়েদের কটা? বল যতগুলো দেবে। কটা? 5টা। সবার স্বামী 5টা। সবার মানতে যে সমস্ত মায়েদের বিবাহ হয়েছে, 5টা স্বামী আছে? নেই। সে কি গো? হ্যাঁ, পলা নয়, নোয়া, লোহার যেটা থাকে। হ্যাঁ, শাখা, নোয়া, সিঁদুর। কটা হলো? আর দুটো বলো। ভগবান একটা, আর একটা? আরে যেটা আসল সেটাকেই বাদ দিয়ে দিচ্ছ। যে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাকেই বাদ দিয়ে দিচ্ছ। এইবার যে 5 স্বামী নিয়ে সুখে ঘর করতে পারে সেই হলো সতী রমণী। তাই গৌর হরি হরি হরি। এখন গন্ডগোল হলো 5টার কটা থাকে? একটা থাকে। এখন সিঁদুর উঠে গেছে, সিঁদুরটা পরে আবার সাইড করে দেয়, চিন্তা নেই, দুদিন পর স্বামীও তোমাকে সাইড করে দেয়। এখন শাখা পলা নোয়া সবকিছুর বদলে চুরির ব্যবস্থা এসে গেছে, চুরি পড়ছে, তাই তো? ওখানেই কেটে গেল 3টে। এইবার গোবিন্দের কথা তো বাদই দাও, সে একদম লিস্টের বাইরে পড়ে থাকে। বলে যখন সব স্বামী ছেড়ে যাবে তখন তোমাকে নাও, তার আগে যেগুলো আছে এগুলো দিয়ে কাজ চালিয়ে না যায়। রাধে রাধে। 5 স্বামীকে নিয়ে যিনি থাকতে পারেন তিনি হচ্ছেন সতী রমণী। তো দ্রৌপদী 5 স্বামীর কাছে কি করে চলে দাঁড়ালো যে কৃপা করো স্বামী, আমার সম্মান রক্ষা করো। সবাই নতমস্তকে বসে আছে। মহাবিশ্বের কাছে গেল, তিনিও কিছু করতে পারলেন না। অবশেষে এই জগতের যখন কেউ পারে না তখন তুমি আছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন বিপদে পড়ি কেউ আর রক্ষা করার নেই তখন দয়াময় তুমি আমার, তুমি আমার, তুমি আমাকে সন্তানকে ভালো করে দাও, এই দেবো ওই দেবো সেই দেবো। আর যেই না সন্তান ভালো হয়ে গেছে বলে দেখো আমি তো বলেছিলাম দয়াময় তোমাকে আমি ওই হচ্ছে 50 কেজি বাতাসা ছড়াবো, এখন 50 কেজি যা 5 কেজিও তো তাই। যখন বিপদ পড়ে আমরা ভগবানকে ডাকি, তাকে স্মরণ করি, তার মন্দিরে যাই, বিপদ ফুরিয়ে গেলে তার দিকে আর ঘুরেও তাকায় না। এত স্বার্থপর আমরা। মামা ভগবানকে ডাকছে, সখা এবার তুমি কৃপা করো, কেউ আমার সম্মান রক্ষা করতে পারলো না, এবার তুমি কৃপা করো। এইদিকে দ্রৌপদী ভগবানকে স্মরণ করেছে, ওইদিকে দুঃশাসন শাড়ির আঁচলে টান দিয়েছে। আর দ্রৌপদী কি করেছে? এক হাতে নিজে লজ্জা নিবারণ করেছে, শাড়ির আঁচলটা এক হাতে চেপে ধরে রেখেছে, আর এক হাতটা উপরে তুলে দিয়ে বলছে কৃষ্ণ একবার কৃপা করো। কি গো মা কৃপা করেছিল? না, হ্যাঁ নয় না, কৃপা করেনি। কেন? এই যে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। গোবিন্দকে ডাকতে গিয়ে কখনো লজ্জা করো না, তার চরণে দাস হতে গিয়ে কখনো লজ্জা করো না। অদ্ভুত বিষয়, আজকের সমাজে ছেলে মেয়েরা নিজের শরীরকে ক্ষত করে, ক্ষত বিক্ষত করে, সারা শরীরে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, কষ্ট হয় না? একটু সেবা করতে তাদের বড় যন্ত্রণা। নানা ধরনের হার করে ঘুরে বেড়াচ্ছে, সে কঙ্কালের মাথা না মানুষের মাথা। এখন মায়ের গলায় আমি দেখেছি মুন্ডমালা আছে, এখন মানুষের গলাতেও মুন্ডমালা ধরছে, তাতে কোনো লজ্জা নেই। তুলসীর মালা পড়তে না জানি কত লজ্জা বাস করে। সমাজে ছেঁড়া ছুরি ফাটাফুটি জিনিস পরে ঘুরে বেড়াতে লজ্জা করে না, গোবিন্দের মন্দিরে গিয়ে মাথা নত করতে লজ্জা করে। তাই শোনো, জাগতিক জগতে লজ্জা করো, গোবিন্দের কাছে নয়। দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। তুমি ধরে রেখেছো মানে তোমার মধ্যে এখনো লজ্জা আছে, তোমার মধ্যে ভয় আছে, তোমার মধ্যে অবিশ্বাস আছে। অবিশ্বাস মানে দয়াময় যদি বস্ত্র না দেয় আমি ছেড়ে দিলে কি হবে? এই যে অবিশ্বাস, গোবিন্দের প্রতি রেখো না, বিশ্বাস রাখো। মনে রাখো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ভগবান যা করে মঙ্গলের জন্যই। এই যে ধরে রেখেছে, আর মনে করুন দেখি একটা নারী এক হাতে ধরে রাখবে, একটা বলশালী পুরুষ 2 হাত ধরে কিছু টানবে, ধরে রাখা যাবে? দুঃশাসন যখন জোর করে শাড়ি আঁচলে টান দিয়েছে, দ্রৌপদী আর ধরে রাখতে পারলো না, কোনো দিক আর চিন্তা করতে পারলো না। লজ্জা ভয়ে দুটো নয়ন বন্ধ করে 2 হাত তুলে বলে উঠল কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো, কৃপা করো কৃষ্ণ
তাকাতে হলো না দ্রৌপদী, ওই যে দুটো হাত তুলে দিল, শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করলো। দেখো দ্রৌপদীর গোবিন্দের প্রতি কত ভালোবাসা ছিল, কিন্তু ওই হাত যে তুলতে পারছে না, কৃপা কিন্তু তিনি করলেন না। তাই মনে রাখবেন মা, আপনিও কৃপা সেই সময় পাবেন যে সময় হাত তুলে রাখবেন। তো যারা যারা আমার গোবিন্দের কৃপা পেতে চান বড় বড় হাত তুলতে। কৃষ্ণ বলে বাহু তোরে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তোরে চলো রে বৃন্দাবনে। সখাদেরকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার গোচারণের পথে চলেছে। আর গোচারণের পথে যেই আজকে প্রভাতকালে যাবে মা, হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেল প্রাণ গোবিন্দে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যায়। কিন্তু যাবো কেমন করে? সঙ্গে যে দাদা রয়েছে, যাওয়া তো যাবে না। এই চতুরের শিরোমণি কানাই ছল করে দাদাকে বলছে, দাদা প্রতিদিনই তো আমরা এই পথ ধরে গোচারণে যাই, আজকে আমার মনে বাসনা যাবটির পথ ধরে গোচারণে যাব, চলো যাই। বেশ চল। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে চলেছে যাবটির পথ ধরে গোচারণে। আর যাবটির পথ ধরে গোচারণে যেতে যেতে যাবটির সম্মুখে এসে প্রাণ গোবিন্দ মুরলী ধ্বনি করেছে। আর যেই না রাধা নামে বাঁশি বেজেছে, রাধারানী ঘরে থাকতে না পেরে সদর দরজায় বেরিয়ে এসেছে। এখন রাধারানী দাঁড়িয়ে আছে সদর দরজায়, আর গোবিন্দ চলে যাচ্ছে পথ ধরে। রাধারানী তাকিয়ে আছে, আর রাধারানীর পানে যেই না প্রাণ গোবিন্দ তাকিয়েছে, দুজনের পানে যেই না তাকিয়েছে, তখন প্রাণ গোবিন্দ রাধারানীকে ইশারা করে দিলেন। কে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার লাগি কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে যথা সময় অভিসার। এই কথা বলি প্রাণ গোবিন্দ চলে গেলেন গোচার। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী রে, এই সখী, আজ আমার বধূ আমার ঘরে আসবে বলেছে, এমন পরম আনন্দের দিন আমার জীবনে আর হয় বা না হয়, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা। তাই মা আজকে মনের মতো করে প্রাণ গোবিন্দের লাগে সখীরা সবাই মিলে কুঞ্জ সাজাচ্ছে। আসুন সবাই মিলে আমরাও এটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাই। মনে যা আমি দিলে জানে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে দিলে চাই তারে, তোমরা আজ আমার প্রাণ না আসিতে পারে, আজ আমার প্রাণ না
ভূষণে সময় কোকিলা ডাকে ভূষণে বসন্ত সময় কোকিলা ডাকে ভূষণে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইছে নারী মনে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোরে গোলাপ জুয়া চন্দন সিতাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে বাসিতে পারে মধু সায়ন্তরে আসিলে আসিতে পারে বড় সায়ন্তরে আসিতে বাসিতে পারি বড় সায়ন্তরে আসিলে আসিতে পারে বড় সায়ন্তরে মরিবে কয় পাই রেখে আর ছাইরা দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো তাই গৌরী সুন্দর হরি হরি বল। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মধুর লাগে সুন্দর করে কুঞ্জ সাজি আশা পথে নয়ন দিয়ে বসে আছে নষ্ট সখী পরিবৃষ্টিতা রাধারানী। এদিকে গোচারণের খেলা শেষ করে গধূলি বেলায় রাধারানীর কুঞ্জ পানে যাবে বলে সখাগণকে পরিত্যাগ করে দাদা বলরামের অগোচরে রাধারানীর কুঞ্জ পানে এগিয়ে চলেছে প্রাণ গোবিন্দ। কিন্তু মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে যার নাম কি নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে না কেন না চন্দ্রাবলীও যে মাধবকে বড় ভালোবাসে। তাই মাধব চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে চলে যাচ্ছে, যদি দেখতে পায় চন্দ্রাবলী নিজ কুঞ্জে নিয়ে যাবে, রাধারানীর কুঞ্জে যাওয়া আমার হবে না। আর এদিকে যে আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি, কিন্তু চন্দ্রাবলী কেন চায় মাধবকে একটাই বাসনা, হে মাধব একদিন নিজের মতো করে শেষ। তাই চন্দ্রাবলীর ভয় মাধব এগোতে পারছে না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। আর অন্ধকারে মাধব চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেল, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। আর পদ্মা মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে বলছে, মাধব চললে কোথায়? পদ্মা তুমি? আমার পথ ছেড়ে দাও না। ছেড়ে দেব? যাকে ধরে ধরা যায় না, পেয়ে পাওয়া যায় না, তাকে যদি পেয়ে ছেড়ে দেই, আমাদের মতো হতভাগিনী আর কেউ কি জগতে হবে মাধব? ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। তা তুমি অপেক্ষা করো, আমি আমার সখীকে দেখ। ওই চন্দ্রাবলী সখী পদ্মা মাধবের পদ রুদ্ধ করে চন্দ্রাবলীকে ডাক দিয়েছে, চন্দ্রা চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, চন্দ্রাবলী বেরিয়ে এসেছে। কিরে
ডাকছিস? এ কি মাধব তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো, এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। মাধব ভক্তাদিন ভগবান আমার ভক্তের কাছে করজোড়ে বলছে, চন্দ্রা আজ তুমি আমায় ছেড়ে দাও, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো। কিন্তু আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। ও মা, মাধব যেই না বলেছে চলে যাব, নিতাই গৌর সীতানাথ হরি হরি হরি। চন্দ্রাবলী দুটো নয়ন দিয়ে অশ্রুধারা নেমে এসেছে। এই জাগতিক জগতের কোনো প্রিয় মানুষও যদি কাউকে ছেড়ে চলে যায়, তার মনের ব্যথাটা যে কতটা হয় সে ছাড়া কেউ বলতে পারে না। আর তুমি তো স্বয়ং ভগবান, তুমি যদি ছেড়ে চলে যাও বলতে পারো এই হৃদয়ের যে ব্যথা তাকে দেখাবো, কেমন করে সহ্য করবো বলতে পারো। চন্দ্রা বিশ্বাস করো, আজ আমি তোমার ঘরে যেতে পারবো না, কিন্তু মাধব আজ কাল আর কত কাল আমি তো তোমার কাছে অন্য কিছু চাই না, একটু সেবা দিতে চাই, আমি কি সেটুকুও পাবো? যে বাবা ভক্ত হয় সে ভগবানকে দিতে জানে গো, নিতে জানে না। আমরা তো ভক্ত হতে পারিনি মা। মন্দিরে গিয়ে দয়াময়কে বলি শুধু দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সন্তান দাও, সুখ দাও, শুধু ভগবানের চরণে যে দুপোটা নয়নের বাড়ি পরিশ্রম করতে হবে সেটুকু আমরা করি না। কিন্তু যেজন ভক্ত হয় বাবা সে কেমন হয় জানো? ভক্ত হয়েছিল সুধামা, আমরা ভক্ত হতে পারিনি। সুধামা কেমন ভক্ত ছিল জানো? সুধামার ঘরে এত অভাব ছিল, আশা করি আজকে আমাদের সমাজে এরকম কোনো বাড়ি নেই যে সুধামায়ের যে আর্থিক অবস্থা ছিল সেই রকম আর্থিক অবস্থা আর কারো আছে। দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার ছিল না। ছোট ছোট ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় চিৎকার করে কাঁদতো। সুধামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী সন্তানগুলো ক্ষুধায় ছটফট করছে, আমি মা হয়ে দেখছি কিন্তু কিছু করতে পারছি না, এর থেকে বড় ব্যথার কি কিছু হতে পারে? আমি তোমার কাছে অন্য কিছু চাই না, এই অভাব আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ও স্বামী, স্বামী গো, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকা রাজা, যাও না একবার গিয়ে আমাদের অভাবের কথা বলো, দেখো সে কিছু না কিছু ব্যবস্থা করবে। বসুন্ধরা এরপর কোনো দিন আর এমন কথা তুমি বলবে না। আমি কৃষ্ণের থেকে কিছু নিতে পারবো, আমি কথা দিয়েছি। যদি আমার প্রাণ চলে যায় তো যা, কিন্তু কৃষ্ণের থেকে কোনো দিন আমি কিছু চেয়ে নেব। বেশ, নাই বা চেয়ে নিবে, একবার দেখেতে আসতে পারো বন্ধুকে। বন্ধুত্বটা কেমন দেখুন বাবা, আজকে আমাদের সমাজে অনেক বন্ধু ঘুরে বেড়ায়, সুধামাও বন্ধু ছিল।
কি নিয়ে যাব? বন্ধুর বাড়ি যাব, কিছু নিয়ে যেতে হবে। কয়েকটা বাড়ি ভিক্ষা করেছে বসুন্ধরা, কিছুটা খুদ পেয়েছে, খুদের নাড়ু তৈরি করে দেবে কিসে? যে পরনে নোংরা বসনটা ছিল, ওই বসনটা ছিঁড়ে একটা পুটলি তৈরি করে দিয়ে বলছি, স্বামী, তোমার বন্ধু কৃষ্ণের লাগি অনেক কষ্ট করে নাড়ু বলে আমি তৈরি করেছি, তুমি যেন দিয়ে দিও। স্বামী, কৃষ্ণ সেবা হতে আমাকে বঞ্চিত করো না। বসুন্ধরা থেকে বিদায় নিয়ে চলে গেল সুদামা। পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলো না, বলে দাও না দ্বারকা কত দূর, আর কত দূরে গেলে আমি আমার বন্ধুকে হেঁটে চলেছি সুদামা। না জানি কত ক্ষুধা লাগছে, তোমার নাড়ুগুলো খেয়ে নেয়। বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছি, কৃষ্ণ, তোকে সেবা দেবে বলে বসুন্ধরা কত আশা করে নাড়ুগুলো তৈরি করে দিয়েছি, আমি কি তোর কাছে সেবার বস্তু পৌঁছে দিতে পারবো না? পথ দেখা। পথে যেতে যেতে চরণে কত কাঁটা ফুটছে, সারা দেহে আঘাত লাগছে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে সুদামা। কৃষ্ণ, ওরে কৃষ্ণ, দেখাতে বন্ধু, একবারে দেখাবে, ওরে কৃষ্ণ। বন্ধু, আমি আর চলতে পারছি না। এভাবে আর কতদিন এভাবে আমায় কাঁদাবি বলতে পারিস বন্ধু? কৃষ্ণ, আর কতকাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের জল ঝরিয়া বেড়া, নয়নের জল ঝরিয়া বেড়া, দর্শন পাবো হে কবে গিরিধারে আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
যদি না দেবে ও নিরুদা তবে কেন আশা দিয়ে পরালে হৃদয় আকুল আমার মরমের বেদনা আকুল আমার মরমের বেদনা দর্শন পাবো দেখবে গিরিধারী আড়ালে তাই বারন্দে হরি 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 আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে